আচ্ছা স্যার, আমি তো আপনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আমাদের পড়াশোনার বাইরেও আসলে অনেক কিছু জানার থাকে, অবশ্যই। যেগুলো আমাদের আমরা যখন কাজে ঢুকবো তখন সেগুলা আলটিমেটলি খুব বেশি ম্যাটার করে। তো তারপরও একজন স্টুডেন্ট হিসেবে, একজন থার্ড ইয়ারের স্টুডেন্ট হিসেবে আমি যেহেতু এখনো পড়াশোনা করছি, আমার আসলে জানার ইচ্ছা যে অ্যাকচুয়ালি আমার পড়াশোনার যে স্কিলটা বা আমার রেজাল্টটা, ওইটা অ্যাকচুয়ালি কতটুকু ম্যাটার করে। বা আমি যদি আরেকটু বলি, গ্রাজুয়েশনের পরে যদি দুইটা স্টুডেন্ট আপনার কাছে আসে ইন্টারভিউ দিতে, একজনের ধরেন রেজাল্ট অনেক ভালো, আরেকজনের রেজাল্ট খুব বেশি ভালো না, বাট সে অন্য দিকগুলাতে ভালো, যেটা আপনারা চান, কমিউনিকেশন স্কিল প্লাস আদার্স। তো কার ইমপ্রেশনটা আপনাদের কাছে বেশি ইমপ্রেসিভ হবে, বা কে বেশি এগিয়ে থাকবে, এই ব্যাপারটা আমার কাছে আসলে খুবই মানে ভাবনা জাগে আমার মনে। এটা যদি আপনি ক্লিয়ার করতেন একটু। আমার কাছে মনে হয় যে তুমি এই ভাবনাটা বেশি না করে আহ, যেটা চাকরির জন্য লাগবে ওইটা বেশি করো। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এই আরএনজি সেক্টরে বা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের জব হয়, তাই না? মার্কেটিং, মার্চেন্ডাইজিং, আর&ডি, ডিজাইন, প্রোডাকশনের মধ্যে আবার নিটিং, ডাইং, সুইং, প্রিন্ট, এমব্রয়ডারি, সাপ্লাই চেইন। কেউ আবার টিচিং প্রফেশনে চলে যাচ্ছে, কেউ বিসিএস দিচ্ছে, কেউ তাঁত বোর্ড, রেশম বোর্ডে চাকরি করছে। হ্যাঁ, সো আমাদের তো জবের অপশনের অভাব নেই। আবার জি। কেউ বিজনেসে চলে যাচ্ছে, ডাইস কেমিক্যালের বিজনেস বা মেশিন মার্কেটিং এর বিজনেস। সো উই হ্যাভ মাল্টিফোল্ডেড, ডাইভার্সিফাইড ওয়েজ অফ ডুইং দ্য জবস। এখন তোমাকে বুঝতে হবে যে কথাটা আমি আগে বলেছিলাম, সেটা হচ্ছে যে তোমার টার্গেটেড বা এক্সপেক্টেড বা অ্যাম্বিশনের জবটা কোনটা, মানে তুমি আসলে নিজেকে কোথায় দেখতে চাও। দেন তুমি যেখানে তোমাকে দেখতে চাও ওই জবে সার্টেন কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টের সাথে বা সেই জবের ডেসক্রিপশনের সাথে তুমি অ্যালাইন কিনা। যেটা বললাম যে তুমি মনে করো টেকনিক্যালি খুব শার্প, তোমার টেকনিক্যাল রেজাল্ট বা একাডেমির রেজাল্ট খুব ভালো। এখন তুমি এমন একটা জবে আসলে যেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টাইপ, যেটা হচ্ছে প্রোডাকশন টাইপ, যেখানে এই নলেজটার প্রয়োজনটা খুব বেশি। কারণ প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় এই নলেজটা তোমাকে সাপোর্ট দিবে বা তোমাকে এগিয়ে দিবে। ডেফিনেটলি এটা তখন মানে অন্যতম একটা প্রধান রিজন হিসেবে কাজ করবে। বাট তুমি যদি আবার আসো এমন জবে যেখানে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট, যেখানে কানেক্টিভিটিটা ইম্পর্টেন্ট, যেখানে লিডারশিপটা বেশি ইম্পর্টেন্ট, সেখানে আবার সেই টেকনিক্যাল নলেজ বা রেজাল্টটা কিন্তু অত বেশি ম্যাটার করবে না, যেটা ওই জিনিসটাতে বেশি ম্যাটার করবে। সো তোমাকে বুঝতে হবে যে তুমি কোনটার সাথে জব। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি কোথায় জব করতে চাও, কোন ট্র্যাকে জব করতে চাও, সেই জবের ক্রাইটেরিয়া বা ডেসক্রিপশনের সাথে তোমার কোথায় অ্যালাইনমেন্ট আছে, কোথায় গ্যাপ আছে। সো সেই গ্যাপটাকে তুমি ফিল আপ করতে পারো কিনা। আরেকটা কোশ্চেন, সেটা Sure. হচ্ছে যে একটা কথা আছে, বিং জ্যাক অফ অল ট্রেডস, মানে সব কাজই কিছু না কিছু পারা, সব কাজের কিছু না কিছু জানা। এইটার চেয়ে আপনি কোন জিনিসটাকে প্রেফার করেন, যে একজন মানুষ সব বিষয়ের কিছু না কিছু জানবে, নাকি কোনো একটা স্পেসিফিক স্কিলের সবকিছু জানবে? এটা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই তাকে আগিয়ে রাখবো যিনি সবকিছুকেই কিছু না কিছু জানেন। রিজন হচ্ছে যে আহ, এই ইন্ডাস্ট্রিটা তো একটা পিরামিডের মতো। সেই পিরামিডের টপে যিনি থাকেন তিনি হচ্ছেন লিডার, যিনি পিরামিডের বাকি সবাইকে গাইড করেন, সবাইকে অ্যাডভাইস দেন, সবাইকে সাজেস্ট করেন এবং সবাইকে নিয়ে সামনের দিকে যান বা ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট এগুলোকে নিয়ে কাজ করেন। সো যিনি লিডার তাকে কিন্তু একাধারে বিজনেস দেখতে হয় এবং বিজনেসের সাথে কানেক্টেড যতগুলা ডিপার্টমেন্ট আছে সবাইকে দেখতে হয়। এবং সে যখন সব ডিপার্টমেন্টকে দেখে, সব ডিপার্টমেন্টকে তার গাইড করতে হয় এবং তাদেরকে অ্যাডভাইস করতে হয়। সে যদি সব ডিপার্টমেন্টে সব কিছু না জানে সেটা সে করতে পারবে না। সো আমি মনে করি যে যারা লিডারশিপের টপে যাবেন, যারা উপর থেকে পুরো ইন্ডাস্ট্রিকে লিড দিবেন, তাকে সব বিষয়ে কিছু না কিছু জানতে হবে ডেফিনেটলি। জি। আরেক